নমস্কার গ্রামবাসী, আমি তোমাদের যুব নেতা মঙ্গল। কি মিষ্টি নেতা, আমি তো দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। এই তোমরা কি করবে? চল রিয়া। কি রে রিয়া, এত চিন্তা করছিস কি নি? তোকে যখনই দেখি তখনই দেখি না কিছু নিয়ে চিন্তা করতেই থাকিস, এত আপসেট থাকিস কেন? আরে কি বলবো, আমি না একটু কনফিউশনে আছি। কনফিউশন কি নিয়ে? কি সাবজেক্ট নিবি সেই নিয়ে? আরে ধুর, ওইসব কিছু না, লাইফের ক্রাইসিস। লাইফের ক্রাইসিস? তাহলে কি বাড়িতে মা বাবার সাথে কোনো সমস্যা হয়েছে? না রে, বয়ফ্রেন্ডের সমস্যা। বয়ফ্রেন্ড নিয়ে আবার কি সমস্যা হলো? বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড গুলো নিয়ে সমস্যা। বয়ফ্রেন্ড গুলো? আরে আমি তো আমার একটাকে নিয়েই পাচ্ছি না, তোর আবার এতগুলো? ওসব ছাড়, তুই বল কি হয়েছে ব্যাপারটা। আসলে কি বলতো, তিনজনই না আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি না বুঝতে পারছি না ওই তিনজনের মধ্যে আমি কাকে বেছে নেব। সেই জন্যই তোকে বলছি সব শোন। হ্যাঁ হ্যাঁ বল। প্রথম জনের নাম হলো মঙ্গল, আমি যাকে ভালোবাসি। ও হলো নেতা। তাই নাকি? একটু ডিটেলসে বল। মঙ্গলের কথা তোকে কি বলি, ওকে আমি প্রথম দেখেছিলাম। নমস্কার গ্রামবাসী, আমি তোমাদের যুব নেতা মঙ্গল। আর তোমরা তো ভালোভাবেই জানো এবছর আমি তোমাদের গ্রাম থেকে ভোটে দাঁড়াচ্ছি, তাই তোমাদের যা যাবতীয় সমস্যা আমাকে খুলে বলতে পারো। আমি টুস্কি মেরে 1 মিনিটে সলভ করে দেবো। কি বলিস জানতো? হ্যাঁ। কি মিষ্টি নেতা, আমি তো দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। এরকম মিষ্টি নেতা আমি আগে কখনো দেখিনি। আমাদের দুটো সমস্যা আছে, যদি আপনি সমাধান করে দিতে পারেন তাহলে গোটা এলাকার লোক আপনাকে ভোট দেবে। কি সমস্যা? আরে বলো, আমি তো বললাম 1 মিনিটে টুস্কি মেরে সলভ করে দেবো। আমাদের প্রথম সমস্যা হচ্ছে খাবারের জল, যেটা টাইমে টাইমে এসে পৌঁছায় না, খুব সমস্যা হয়। আচ্ছা এই ব্যাপার, 1 মিনিট, ফোনটা দাও। হ্যালো, আমি জনগণের যুবনেতা মঙ্গল বলছি। হ্যাঁ, এই অচলতলায় 2 দিনের মধ্যে যেন প্রতিটা বাড়িতে জলের ট্যাঙ্ক লাগিয়ে যায়, একেবারে বিনা পয়সায়, কোনো পয়সা যেন না নেওয়া হয়, 2 দিনের মধ্যে। ঠিক আছে, তো 2 দিনের মধ্যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমাদের দ্বিতীয় সমস্যাটা এবার বলো। আমাদের দ্বিতীয় সমস্যা হলো আমাদের গ্রামে নেটওয়ার্ক নেই, তার জন্য আমরা ফোনটা ইউজ করতে পারছি না, তার জন্য একটা টাওয়ার লাগাতে হবে। ঠিক আছে, ওই সমস্যার সমাধান আমি করে দেবো, চাপ নেই। আপনি তো মিথ্যা কথা বলছেন, এখানে তো ফোনের টাওয়ারই নেই। আপনি কাকে ফোন করেছেন? আরে চুপ করো সবাই, চুপ করো, যাও তো এখান থেকে সবাই, আমি দেখছি বিষয়টা, যাও। বাজে লোক। কি ব্যাপার, তুমি আমায় ওদের হাত থেকে বাঁচালে কেন? কি করব, প্রেমে পড়ে গেছি যে। আমারও তোমাকে প্রথমবার দেখে একটু প্রেম পাচ্ছিল। তাই? তাহলে দুজনেই যখন প্রেমে পড়ে গেছি, তাহলে তো চিন্তা করবে না, এই মঙ্গল যখন তোমার জীবনে এসেছে, তোমার জীবনকে নতুন করে সাজিয়ে দেবে। গাড়ি বাড়ি পয়সা কোনো কিছুর অভাব থাকবে না তোমার। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কোনো কিছুর অভাব নেই। আর তাছাড়া আমার বাবা কয়লার ফ্যাক্টরির মালিক। আচ্ছা ঠিক আছে, পরীক্ষায় তাহলে আমি তোমায় পাস করিয়ে দেবো। আরে না বাবা, আমি তো প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়েছি। আর তাছাড়া আমার কলেজও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটা চাকরি করি, আমার ওসব কিচ্ছু লাগবে না। আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, তোমাকে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পাইয়ে দেবো। না, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ বুঝলাম তুমি চাকরি করো, কিন্তু আমি তোমাকে যেই কোম্পানিতে চাকরি পাইয়ে দেবো সেখানে তুমি মাসে 20,000 টাকা বেতন পাবে। এখন তুমি নিশ্চয়ই 20,000 টাকা বেতন পাও না? না। জানতাম। তা তুমি কত টাকা মাইনে পাও? বেশি না, 50,000। তা তোমার চাইটা কি সেটা বলো। আমার তো শুধু ভালোবাসা চাই। ভালোবাসা? এটা আবার কোনো ব্যাপার হলো নাকি?
আমি এর আগে অনেক মেয়েকে ভালোবাসা দিয়েছি। কি? আরে ওই রকম নয় ব্যাপারটা হচ্ছে ছেলেরা গার্লফ্রেন্ডকে যেমন ভাবে ভালোবাসে তার থেকে তোমাকে আমি অনেক ভালোবাসা দেবো। তাহলে ডান। ডান না করলে তো আমারই লস, বাকি জীবনটা বউয়ের টাকাতেই কাটিয়ে দেয়া যাবে। হ্যাঁ, ডান 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 ডান। তারপর থেকে মঙ্গলের সাথে আমার ডেটিং করা শুরু হয়ে গেল। আচ্ছা, এই তো হলো একজনের কথা, আর বাকি জন? দ্বিতীয় জন হলো পবিত্র। পবিত্র নামটা শুনেই তো মনে হচ্ছে খুব ভালো ছেলে। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। ধাক্কা ধাক্কা বিনা কারণে হতে পারে, অসাবধানতার জন্য হতে পারে, অমানসিকতার জন্য হতে পারে। আবার অনেক সাহিত্যকরা মনে করে ধাক্কা হলে নতুন কিছু শুরু হয়। শুরু তো হয়ে গেছে। আপনাকে অভিনন্দন। আমি কি জানতে পারি আপনার কি শুরু হয়েছে? প্রেম। আপনাকে দেখে আমি প্রেমে পড়ে গেছি। প্রেম? প্রেম শব্দটা অনেক ছোট, মাত্র 2 অক্ষরের, কিন্তু এর গভীরতা অনেক বেশি, সমুদ্র থেকে অনেক অনেক ফুট গভীরে। প্রেম নিজের সমস্যা হলে অন্যের সমস্যা মিটিয়ে দেয়। প্রেম করলে মন স্বাস্থ্য খুব ভালো থাকে, মনের ভিতর একটা ফুরফুরে ব্যাপার থাকে। তাহলে আমার মনের ভেতরটা একটু নতুন রঙে রাঙিয়ে দিতে আমার সাথে প্রেম করবেন? প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। ঠিক যেমন এখন আপনার সাথে আমার হয়ে গেছে। ও মা, আপনি কি সুন্দর কথা বলেন। আচ্ছা, আপনি কি করেন? আমি জাতির মেরুদণ্ড, ছাত্রদের ভবিষ্যৎ, জগতের আলো। আমি একজন টিচার। তাই নাকি? আমারও না অনেক দিনের ইচ্ছে ছিল আমি একজন টিচারের সাথে প্রেম করব, যে আমার পুরো জীবনটা আলোয় আলোকিত করে দেবে। টিচারকে ভালোবাসার সুফল ও কুফল হলো? আমি তো সুফল কুফল কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি আপনাকে আমার ভালোবাসতে হবে। পবিত্রকে কেউ ভালোবাসার মতো পবিত্র প্রস্তাব দিলে পবিত্র সেই ভালোবাসার মতো পবিত্র জিনিসটাকে উপেক্ষা করবে কি করে? আমি রাজি। আর তারপর থেকেই আমি পবিত্রর প্রেমে পড়ে গেলাম। সবই ঠিক আছে, কিন্তু সারা জীবনে এত জ্ঞান সহ্য হবে? আরে কি বলছিস তুই? আমি তো আমার জীবনে এরকম একজনকেই চাইছিলাম। বাহ, ভালো। তুই তাহলে এদের দুজনকে নিয়ে কনফিউশনে ছিলিস? না না, আরেকজন আছে। আরেকজন? সেটা আবার কে? তার কথা তোকে যত বলবো তত কম হবে। কি হ্যান্ডসাম, কি স্মার্ট, কি যে দেখতে, এত কনফিডেন্স, এত ক্ষমতা। যদি একটা দাবড়া বানে না, 20 জন জায়গা দাঁড়িয়ে ইস্যু করে ফেলবে। বলিস কি রে? আচ্ছা, এর গল্পটা একটু বলতো, কিভাবে দেখা হয়েছিল তোদের? একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, কি ভেবেছিলি আমাদের পাড়ার মেয়ের সাথে প্রেম করে তোদের পাড়ায় নিয়ে চলে যাবি? শোন, এই সুরগন্ডা যতদিন বেঁচে আছে আমাদের পাড়ার মেয়েদের একটা চুলো এদিক ওদিক করতে পারবি না। চিনিস আমাকে? কেলিয়ে পুরো ক্যালেন্ডার করে দেবো, মেরে মেরে হাড় পুরো ভেঙে দেবো। আমার নাম সুরগন্ডা, সূর্যের মতো তেজ, বাহুবলীর মতো ক্ষমতা, কাটাপ্পার মতো ভক্তি। আমার সাথে পাঙ্গা নিবি না, নাড়ু ফেলে দেবো, নাড়ু। ওয়াও, কি সুন্দর দেখতে ছেলেটা। আমি তো এরকম একজনকেই চাইছিলাম। এর সাথে কথা না বললে হবেই না। একে যদি ফেলে চলে যাই তাহলে জীবনে সবকিছু ফেলে চলে যাব। এর সাথে কথা বলতেই হচ্ছে।
সুইট দেখতে, আপনাকে দেখে তো আমি দাঁড়িয়েই থাকতে পারছি না। দাঁড়িয়ে আছেন কেন? এই তো চেয়ার আছে, বসুন। আরে ধুর, কিছু একটা করতে ইচ্ছা করছে। আগে বলুন তো, এটা আপনি কি করছেন? আমাদের পাড়ার মেয়ের সাথে একটা ছেলে প্রেম করছিল, আর এই সুরগুনটা বেঁচে থাকতে এটা কখনো হতে দিতে পারে না। পুরো কেলিয়ে পকেট ক্যালেন্ডার করে দেবো। না 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 না, এত উত্তেজিত হবেন না। এত উত্তেজিত হলে আমি ভয় পেয়ে যাবো তো। আরে না না, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি তো আর কারোর সাথে প্রেম করছেন না, না? করছি তো। করছেন? কার সাথে? আপনার সাথে। প্রেম? আমি? হ্যাঁ, করবেন আমার সাথে? আরে হ্যাঁ, ভালোবেসে ফেলেছি। না না, ভালো করে ভেবে দেখেছেন তো? এত ভাবলে কি জীবন চলে নাকি? আর ভালোবাসাটা ভেবে চিনতে হয় না, হয়ে যায়। তাহলে আমারও হয়ে গেছে। সত্যি? সত্যি। তাহলে আপনি যেটা করছেন সেটা অন্য কেউ করলে এরকম মারবেন নাকি? ছেড়ে দিন ছেলেটাকে। কোন ছেলেটা? ওই তো, যাকে বস্তায় বেঁধে রেখেছি। এটা এটা কোনো ছেলে নয়, এটা একটা কুকুরকে বেঁধে রেখেছি। আসলে আমি একটা কাজ পেয়েছি, তার জন্যই ডায়লগগুলো একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। তাহলে আপনি সবকিছু করার আগে রিহার্সাল করে নেন? হ্যাঁ, ওই রিহার্সাল করে নিলে একটু কাজটা ভালো। তাহলে এখন একটু রিহার্সাল হবে নাকি? হয়ে যাক। আরে বেবি। আর তারপর থেকেই শুরু হলো আমাদের পথ চলা। সরি বেবি, আসতে একটু লেট হয়ে গেল, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি এরপর থেকে আর কোনো দিন লেট হবে না। আমি এই প্রতিজ্ঞা করলাম। তোমরা নেতারা না, ভেতর থেকেও যেমন বাইরে থেকেও তেমন। এই কয়দিন হলো আমাদের প্রেম হয়েছে, এই কয়দিনে তুমি আমাকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছো, তোমার মনে আছে? আজ পর্যন্ত একটাও পালন করতে পেরেছো বলো তো? আমাকে আর 5 বছর সময় দাও, দেখবে আমি সবকিছু পাল্টে দেবো। এই 5 করেই তো তোমরা মানুষের বিশ্বাস অর্জন করো, তারপরে 5 বছরে মানুষকে ঝাঁঝরা করে দিয়ে নিজেরা ফুলে ফেপে ওঠো। চলবে না, ব্রেকআপ। ব্রেকআপ? খুব সাবধান, আমি বলে দিলাম, খুব সাবধান। 5টা বছর, সরি, সারা জীবনের মতো কিন্তু আমাকে হাতছাড়া করবে তুমি। আগামী 5 বছরে আমরা কিন্তু সরকারে আসছি, খুব সাবধান। সাবধান হয়ে গেছি বলেই ব্রেকআপ বলছি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ও কি বললো শুনলে না? ব্রেকআপ বলেছে। যাও এখান থেকে, চলে যাও। আমি সত্যিই চলে যাবো রিয়া? হ্যাঁ। বেশ বেশ, আমি গেলাম, কিন্তু মনে রেখো 5 বছর পর আমি আবার ফিরে আসবো, কারণ আমি ক্ষমতায় ছিলাম, আছি, থাকবো। আর থাকতে হবে না, আপনি এবার যান। বেশ। তুই কি পাগল? এই ছেলেটার সাথে প্রেম করলি কিভাবে? যেভাবে প্রতিশ্রুতি দিলে আমরা ভোট দিয়ে চলে আসি, ঠিক সেভাবে। এটা আবার কে? এটা পবিত্র। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম সোনা। অপেক্ষার কিন্তু আবার দুটো ভাগ আছে। অপেক্ষা করার পর কিছু পেয়ে গেলে সেটা চিরকালীন প্রাপ্তি, আর অপেক্ষা করার পর যদি আবার অপেক্ষা করতে হয় তা বর্জন করাই শ্রেয়। কিন্তু এখানে তুমি অপেক্ষা করে লাভবান হয়েছো, কারণ আমি এসে গেছি। লাভবান হয়েছে ঠিকই, কিন্তু তাতে লাভ আছে কিনা ঠিক বুঝতে পারছি না। লাভ? লাভ অর্থাৎ ভালোবাসা। ভালোবাসা যতটা তুমি বুঝতে না পারবে তার থেকেও বেশি অনুভব করতে পারবে। এটা কে রে ভাই? এটা পুরো জ্ঞানের ভান্ডার। আরে সারা জীবন এর সাথে কাটাবি কি করে? আর তাছাড়া সেক্স করার আগেই তো মনে হয় সেক্সের বর্ণনা করতে শুরু করে দেবে। প্রতিটা সম্বন্ধে আমাদের জেনে নিলে কাজটা করতে আমাদের সুবিধা হয় আর কি। তাই এত জানলে কাজ করবে কখন? কাজ করার সময় আমরা পাই না, সময় আমাদের বার করে নিতে হয়। কাজ মানুষকে উন্নত করে, শিক্ষিত করে, অভিজ্ঞ করে। রিয়া, তুই এই রেডিওটাকে বন্ধ কর। রেডিও বলতে মনে পড়ে গেল, রেডিও আবিষ্কারক হলো। হাত জোর করে বলছি, এখান থেকে চলে যাও। চলে যাওয়ার কিন্তু আবার দুটো মানে হতে পারে। অপমান করে চলে যাওয়া হতে পারে, আবার কিছু সমাধানও হতে পারে। চলে যাওয়া মানে চলে যাওয়া, এর মধ্যে অপমান আর সমাধান দুটো শূন্যস্থানের মধ্যে বসিয়ে নিন, হয়েছে? জামার থেকে যদি গেঞ্জি বড় হয়ে যায় এবং বাঁশের থেকে যদি কঞ্চে বড় হয়ে যায় আর কি, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। রিয়া,
ও আমাকে গেঞ্জি বলে অপমান করছে, আমি কিন্তু এখান থেকে চলে যাবো রিয়া। না না না, তুই দাঁড়া। পবিত্র শোনো, তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ, তুমি এখান থেকে চলে যাও। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবেচিন্তে নেওয়া উচিত। সিদ্ধান্ত এমন একটা জিনিস যেটা জীবন পাল্টে দেয়। যারা সঠিক সিদ্ধান্ত নেয় তারা জয়লাভ করে, আর যারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে তারা মুখ থুবড়ে পড়ে যায়। দয়া করে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা মেনে নাও, মেনে নিয়ে এখান থেকে চলে যাও প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমাদের সেই কাটানো দিনগুলি, সেই স্মৃতিগুলি। আমি আসছি। চল এবার আমি আসি, কারণ আর একজনই তো আছে, তুই সেটা সামনে নিস, ঠিক আছে? আমার নাহলে লেট হয়ে যাবে। এই না 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 না, দেখো এখনই চলে আসবে, এটা আমার জীবনের ব্যাপার, তুই একটু দাঁড়িয়ে যাও, এক্ষুনি চলে আসবে। ওই তো চলে এসেছে। তুমি এখানে? তুমি এখানে? এই দাঁড়া দাঁড়া, তোরা দুজনকে চিনিস নাকি? হ্যাঁ, খুব ভালো করে। ও তাহলে তো ওর কথা তোকে আলাদা করে কিছু বলতেই হলো না। না না, একদমই না, আর বলতে হবে না। কি হলো, ফুলটা আর নামিয়ে নিলে কেন? দাও কে? না মানে কি হলো শুনো, তোমার এরকম হাঁটু কাঁপছে কেন? পায়েল আমারও বন্ধু। আচ্ছা, শুনলাম তুমি নাকি মারপিট করো, যারা প্রেম করে তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে মারো। না আসলে ওই আর কি। তুমি এরকম তত করছো কেন? কি হলো শুরু, তোমার শরীর খারাপ লাগছে? রিয়ার দুটো হামু খাবে? দূর পায়েল, তুইও না কি যে বলিস না, লজ্জা করে না বুঝি? আর শোনো না, বলছি কি যে আমি না তোমাকে সিলেক্ট করেছি বিয়ে করবো বলে। আজকে তোমাকে আমি আমার বাবার কাছে নিয়ে যাব, যাবে তো? হ্যাঁ যাবে, কেন যাবে না? এই না না, আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না? প্রেম করেছো আর বিয়ে করবে না? হ্যাঁ, চারিদিকে গুন্ডামি করে বেড়াও আর নিজের বেলায় ভয়। আরে বললাম তো আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না, কারণটা কি? আরে একটা ছেলে দুবার বিয়ে করবে কি করে? মানে দুবার বিয়ে মানে তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করেছো, কবে বিয়ে করেছো? বছর খানিক আগেই হয়ে গেল। কে সে মেয়ে? আমি তার সাথে কথা বলবো, আমাকে নিয়ে চলো তার কাছে। কোথাও যেতে হবে না তোমায়, তোমার পাশেই দাঁড়িয়ে আছে। মানে? হ্যাঁ, ও ঠিকই বলেছে, ওই আমার গুণধর বর। তুই আমাকে আগে বলিসনি কেন? আর তুমি আমাকে এইভাবে ঠকালে কেন? আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি সেদিন আমাকে এরকম করে বললে, আমি না করতে পারিনি। রিয়া, ও শুধু তোকে না, ও আমাদের দুজনকেই ঠকিয়েছে। হ্যাঁ, কি করা যায় বলতো? এর একটাই ওষুধ আছে। না না, আমি ওষুধ খাবো না। রোগ যখন হয়েছে, ওষুধ তো তোমাকে নিতেই হবে। এই তোমরা কি করবে? চল রিয়া। এই তোমরা কি করবে? এই তোমরা কি করবে? হ্যাঁ কেন? হ্যালো গাইস, তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই সাথে একটা লাইক করবে। আরেকটা কথা, সবাই বলে, মানে আমরা জানি যে তোমাদের বলতে হবে না, কিন্তু তাও আমরা বলছি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ঘন্টিটাও একটু বাজিয়ে দিও। তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও কেমন রেগুলার আসছে, তোমাদের ভালোবাসা, তোমাদের এত কমেন্ট করছো তোমরা, আমরা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি, যার কারণে তোমরা আমাদের ভ্লগ চ্যানেলেও দেখতে পারো যে আমরা কিভাবে গাছ লাগাচ্ছি। গত ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আমরা বলবো যে তোমরা যতগুলো কমেন্ট করবে আমরা ততগুলো গাছ লাগাবো। একটা গাছ অনেক প্রাণ।